আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা মূলত কিভাবে শর্ট নোট তৈরি করতে হয় তার উপর একটা রাফ এন্ড টাফ ধারণা দেওয়ার চেষ্টা করবো, বা আমি আমার কিভাবে শর্ট নোট তৈরি করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো শর্ট নোট তৈরি করার নিয়ে আমাদের যে প্রবলেম তৈরি হয়, আমরা ভাবি যে হয়তো আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটা মানে শর্ট করে আকারে লিখতে হয়। বা আমিও প্রথমে সেম ভুলটাই করেছিলাম, এবং আমি এই যে শর্ট নোট তৈরি করার ক্ষেত্রে মানে প্রথমে অনেকগুলা পেজকে একত্রে করার চেষ্টা করছিলাম, মানে আমার অনেক টাইম নষ্ট হয়েছিল। আসলে সেটা শর্ট নোট, এটা কাইন্ড অফ লং নোটই বলতে পারেন। তো আমরা যদি শর্ট নোট মানে আমি কিভাবে শর্ট নোটটা তৈরি করেছিলাম সেটা আপনাদেরকে দেখায়। প্রথমে আমি একটা পেজকে দুইটা সেগমেন্টে ভাগ করে নিয়েছিলাম। পরে আমি এটাকে যা আমার ফিজিক্স এর ক্ষেত্রে যা করেছিলাম, ফিজিক্স এর ক্ষেত্রে আমার যত রকমের সূত্র আছে সবগুলো সূত্র লিখে ফেলছি। এবং এই সূত্র লেখার ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে লিঙ্ক করে লিখবেন, যে সূত্রগুলো মানে একটার সঙ্গে একটা কানেক্টেড ওইগুলা একটু লিঙ্ক করে লিখবেন, এবং এটার সঙ্গে এটাতে কি মিনিং বোঝাচ্ছে ওইটা একটু লিখে ফেলবেন। আর আপনার শর্ট নোট আপনি বুঝলেই হবে, অন্য কেউ যে বুঝতে হবে সেরকম না। আর আমি ওই ফিজিক্স এর সূত্র লেখার পাশাপাশি আর কিছু থিওরি বা কিছু ইম্পর্টেন্ট যেগুলো মানে সিকিউ তে কাজে লাগে ওইগুলো লিখে রাখতাম। যেরকম আপনারা দেখেন এই যে এখানে আমি কিছু থিওরি যেগুলো আমার কাজে লাগে এগুলো আমি শর্ট আকারে এই যে চিহ্ন দিয়ে বিভিন্ন সাইন দিয়ে, তারপরে যে এটা আপনার সিকিউ বা এমসিকিউ তে বেশি বেশি আসে এটা লিখে রাখতাম। আর যে এমসিকিউ বা সিকিউ গুলো আসে এখন তো আপনাদের টাইম কম, আপনার জন্য না লিখে রাখতে পারেন, আপনার একটা কাজ করতে পারেন, হয়তো আপনার টেস্ট পেপার দাগিয়ে রাখতে পারেন, বা আমার মতো এই যে রাতে এক্সামের আগে রাতে দেখার জন্য এইভাবে সিরিয়াল আকারে শর্ট নোটের পাশে লিখে রাখতে পারেন। যেগুলো মানে এই যে আমার এইগুলো এমসিকিউ গুলা এক্সামের আগে রাতে দেখে গেলে আমি বুঝেছিলাম যে আমার ফুল চ্যাপ্টার কভার হয়ে যাবে। এখানে 15টা এমসিকিউ আছে। আর কোন মানে এক্সামের আগে রাতে কোন কোন জিনিস দেখতে হবে, এই যে আমি রেটিনার বই, তারপরে মেইন বইয়ের এই যে 55 পৃষ্ঠা, এগুলো দেখলে মানে আমার কাভার হয়েছে, এগুলো আমি লিখে রাখছি যাতে আমার তাড়াতাড়ি মানে আমি রিভিশন দিতে পারি। আপনার তো মনে থাকবে না যে আপনি কখন কোন সময় কি রিভিশন দিতে হবে। তো আপনি যদি লিখে রাখেন মানে আপনার এক্সামের আগে রাতে আপনি প্রেশার কম পাবেন। তো আশা করি আপনারা ফিজিক্সের শর্ট নোটের বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা আসি কেমিস্ট্রি পেপার। কেমিস্ট্রি পেপার আমি যে কাজটা করেছিলাম যে কেমিস্ট্রি পেপার সেমই, প্রথমে আপনার সূত্রগুলা তুলে নেবেন। সূত্র আর কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু মানে আপনার যে পেঁচানো জিনিসগুলো আছে ওইগুলো দেখবেন মানে বারে বারে আসতেছে, ওইগুলো আপনি একটু লিখে রাখতে পারেন। আর যে জিনিসটা আপনার পেজ লাগে এই জিনিসটা লিখতে পারেন। আর আপনারা এখন যেহেতু আপনাদের অ্যারাউন্ড 45 দিন সামথিং প্লাস সময় বাকি আছে, তো আপনারা একটা কাজ করতেন, বেশি বেশি এক্সাম দিবেন কিন্তু এক্সাম শুধু যে আমার মার্ক তোলার জন্য সেরকম না। এক্সামের পাশাপাশি আপনার যে ভুলগুলা হয়, যেরকম আমার এই ভুলগুলা হতো, আমার এই সবগুলা ভুল আমি মার্কার মানে পেপার দিয়ে স্টিকি পেপার দিয়ে এই যে স্টিকি পেপার দিয়ে লাগিয়ে রাখছি। আর এগুলো বারবার রিভিশন দিতাম, কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা গেছে অনেকগুলো মানে পেঁচানো জিনিস, অনেক ইনফরমেশন। ফিজিক্স এর মতো না যে শুধু ম্যাথ আসবে, এটা কিন্তু অনেক ইনফরমেশন। তো আমি এগুলোতে লাগিয়ে রাখতাম, আর আমার যে জায়গাগুলো ভুল হতো সেই জায়গাগুলো আমি বারবার রিভিশন দিতাম। যেরকম আমার এই যে এই চকটা আমি যখন একটা এমসিকিউ এক্সাম দিয়েছিলাম তখন ভুল হয়েছে, তো আমি ভাবলাম যে এখান থেকে একটা কোশ্চেন যেটা আসছে আদার্স কোশ্চেন গুলো আসতে পারে, তাই আমি এটা লাগিয়ে রাখছি। এটা আমি বারে বারে রিভিশন দিতাম, দিলে দেখা গেছে এখান থেকে আর আমার ভুল হওয়ার পসিবিলিটি কম। তো আপনারা এইটা করতে পারেন। আর এসএসসি 24 ব্যাচের জন্য চর্চা একটা ফিচার নিয়ে এসেছে ওরা তোমাদের জন্য, মানে এখানে অনেকগুলো পেয়ে যাবা। তো আমি একটা জিনিস দেখে যে তোমরা এখানে চাইলে তোমরা নিজের মতো কাস্টমাইজ করে মানে মক টেস্ট পরীক্ষা দিতে পারতেছো যে কোনো বিষয়ের উপরে তোমার নিজের মতো যতটুকু মনে চায় ততটুকুই কাস্টমাইজ করে। ধরো ফিজিক্সের তোমার যে নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারটা, এটার উপরে চাইলে তুমি এক্সাম দিতে পারতেছো, দিয়ে মানে তুমি এটার সাথে আরও অন্য অন্য বিষয় অ্যাড করে যতগুলো এমসিকিউ মনে চায় ততগুলাই অ্যাড করে তুমি পরীক্ষা দিতে পারতেছো, তুমি এক্সাম দিতে পারতেছো। পাশাপাশি তোমার যে ভুলগুলো হচ্ছে এগুলো তুমি অ্যানালাইসিস করতে পারতেছো। তুমি যদি অ্যানালাইসিস অপশনে ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবে তোমার যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলো সবগুলো মানে তুমি অ্যানালাইসিস করতে পারতেছো। তো ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে তুমি তোমার মতো 1 মাসে 3 মাসের 6 মাসের কিনতে পারো। তারপরে তোমাদের ফোন নাম্বার যাবে, তোমাদের ফোন নাম্বারটা অ্যাড করে নিবা, অ্যাড করে নিয়ে এগ্রিতে ক্লিক করবা, তারপর প্রসেসিংয়ে ক্লিক করবা। প্রসেসিংয়ে করলে তোমাদের সহজে মোবাইল ব্যাংকিং তোমাদের এই যে চাইলে তুমি বিকাশ, নগদ, রকেট, উপায় বা তোমাদের এখন আসি ম্যাথের ব্যাপারে। তো ম্যাথের ক্ষেত্রে আপনারা কি করবেন, ম্যাথের ক্ষেত্রে আপনারা এই যে আমি কি করেছিলাম, ম্যাথের ক্ষেত্রে আমি এই যে অন্তরীকরণ আর যুগীকরণ একই পাশে একই পৃষ্ঠার মানে একটি যে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দুইটি সেগমেন্টে ভাগ করে তারপরে একই পাশে
এক পাশে লিখেছি অন্তরীকরণ, আগের এক পাশে লিখেছি যুগলীকরণ, একটা বিপরীত। তো এই সূত্রগুলো আপনারা প্রথম ম্যাথে সূত্রগুলো লিখে ফেলবেন, আর প্র্যাকটিসের সময় যে ম্যাথগুলো আপনার পেছানো লাগবে ওই ম্যাথগুলো আপনি দাগিয়ে রাখবেন, এক্সাম আগের রাতে দেখে যেতে পারেন, বা সূত্রগুলো দেখে গেলে আপনাদের মানে এক্সামের আগের রাতে হয়ে যাবে আশা করি। তো আশা করি আপনারা শর্ট নোট কিভাবে তৈরি করতে হয় তার উপরে একটা ধারণা পেয়ে গেছেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমি আমার শর্ট নোটটা তৈরি করেছিলাম। তো আপনারা এভাবেই আশা করি তৈরি করলেই হয়ে যাবে, যেহেতু আপনাদের টাইম কম। তো আপনারা এভাবেই তৈরি করেন, আর এটাই আপনাদের মানে এডমিশনে দেখবেন অনেকটা কভার হয়ে যাচ্ছে এডমিশনের সময়। মানে আর এডমিশনের কিছু কিছু টপিকস বা কিছু সূত্র বা কিছু অ্যাড করার জন্য আপনারা প্রত্যেক লাস্টের দিকে প্রত্যেক চ্যাপ্টার ধরেন আপনি তাপগতিবিজ্ঞান নোটটা করলেন, ওইটার পিছনে একটা পেজ রেখে দিবেন, দেন আবার 14 পেজ শুরু করবেন, তারপরে আবার একটা পেজ রেখে দিবেন, দিলে দেখা যাচ্ছে আপনার এডমিশন এটা দিয়ে আপনি কভার করে নিতে পারতেছেন, আবার আপনার এক্সট্রা কোনো নোট তৈরি করতে হচ্ছে না। আমি এভাবেই আমার নোটটা মানে করেছিলাম। তো আমি একাডেমিকও কভার করছি, এডমিশনও কভার করছি এটা দিয়ে। তো আজকে এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম।